আবারও রক্তে রাঙা হলো আফগানিস্তানের আকাশ। বিনা উস্কানিতে ফের ভয়াবহ বিমান হামলা চালালো পাকিস্তানের বিমান বাহিনী, এমন অভিযোগ করে তালেবান সরকার। রাতের অন্ধকারে সীমান্তের ওপার থেকে উড়ে আসা ড্রোনগুলো আবাসিক এলাকা গুড়িয়ে মুহূর্তে পরিণত করেছে যুদ্ধক্ষেত্রে। আফগান বার্তা সংস্থা খামা প্রেস জানায়, পাকতিকা প্রদেশে চালানো এই হামলায় এখন পর্যন্ত অন্তত 6 জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। এই হামলার মাধ্যমে সদ্য ঘোষিত যুদ্ধবিরতি ভেঙে পড়ল। মাত্র 48 ঘন্টা আগে শান্তির সুর বেজেছিল ইসলামাবাদ ও কাবুলে, কিন্তু সেই শান্তি টিকল না এক রাতও। সরকারি গণমাধ্যমগুলো জানায়, পাকতিকার উরগন ও বারমাল জেলায় বোমা বর্ষণে ঘরবাড়ি ধ্বংস হয়ে গেছে। অনেক পরিবার এখনও নিখোঁজ। স্থানীয়রা জানায়, রাতে হঠাৎ করেই ড্রোন থেকে বোমা নিক্ষেপ শুরু হয়। একটি বিস্ফোরণের পর আরেকটি, মুহূর্তে গোটা এলাকা কেঁপে ওঠে আগুন ও ধোঁয়ায়। আফগান সেনারা হামলার পরই পাল্টা আঘাত হানে পাকিস্তান সীমান্তে। সীমান্তবর্তী পোস্ট ও পাহাড়ি এলাকায় গোলাবর্ষণের খবর পাওয়া গেছে। আফগান সামরিক সূত্রগুলো জানিয়েছে, পাকিস্তানের হামলার প্রতিক্রিয়ায় সীমান্তের টহল জোরদার করা হয়েছে এবং কয়েকটি পাক সেনা পোস্টে পাল্টা হামলাও চালানো হয়েছে। পরিস্থিতি এখন এতটাই উত্তেজনাপূর্ণ যে কোনো মুহূর্তে পূর্ণাঙ্গ যুদ্ধ ছড়িয়ে পড়তে পারে। বিশ্লেষকরা বলছেন, দুই মুসলিম প্রতিবেশীর এই অবিশ্বাসের সম্পর্ক এখন গভীর সংকটে। সাম্প্রতিক বছরগুলোতে এতটা রক্তক্ষয়ী সংঘর্ষ আর হয়নি। সীমান্তে নিয়মিত ড্রোন হামলা ও গোলাগুলির ঘটনায় বেসামরিক মানুষের জীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। আফগান কর্মকর্তারা জানিয়েছেন, যুদ্ধবিরতির ঘোষণা সত্ত্বেও পাকিস্তানের এই হামলা আঞ্চলিক স্থিতিশীলতাকে ভয়াবহ ঝুঁকিতে ফেলছে। খামা প্রেসের তথ্যে জানা গেছে, গত শুক্রবার রাতে পাকতিকা প্রদেশের বিভিন্ন স্থানে একাধিক বিমান হামলা চালায় পাকিস্তান। এতে 6 জন নিহত ও 7 জন আহত হন। হামলার পরপরই সীমান্তে মোতায়েন করা হয় আফগান সেনা ও সাজোয়াজান। আফগান পক্ষের দাবি, যদি এই হামলা অব্যাহত থাকে তবে পাল্টা জবাব আরও ভয়াবহ হবে। আন্তর্জাতিক মহলেও এই ঘটনার উদ্বেগ জানিয়েছে। দক্ষিণ এশিয়া বিশেষজ্ঞদের মতে, আফগানিস্তান ও পাকিস্তানের এই সীমান্ত উত্তেজনা এখন আঞ্চলিক নিরাপত্তার বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে। যুদ্ধবিরতি টিকিয়ে রাখতে ব্যর্থ হলে সংঘাতের আগুন জ্বলে উঠতে পারে পুরো অঞ্চলে, যেখানে ভুগবে কেবল সাধারণ মানুষই।